না বাস 10, 15, 20 বছর আগের বাসগুলো ওগুলাই তো দেখছি। কোনো নতুন যে নতুন বাস বাংলাদেশের রাস্তায় ওইভাবে তো আমরা দেখছি না, বিশেষ করে ঢাকার রাস্তায়। তো এই জায়গাতে অনেকগুলো সংকট, অনেকগুলো চ্যালেঞ্জ আসলেই রয়েছে রোড সেফটি বাস্তবায়নে। আমরা নিরাপদ সড়ক আন্দোলন থেকে এবং সামগ্রিকভাবে ইয়ুথ এবং ছাত্র সবার প্রতিনিধি হয়ে আমরা এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে চাই। আজকের যে উদ্বোধনী অনুষ্ঠান, এখানে বেশিরভাগই আমি দেখতে পাচ্ছি আমাদের তরুণ ভাই ও বোনেরা। তো তরুণ ভাই ও বোনদের জন্য আমরা বলতে চাই যে রোড সেফটি যেহেতু আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য একটা অংশ এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের সব থেকে বড় এবং দৃশ্যমান সেক্টর, এই সেক্টরের নিরাপত্তা নিয়ে আপনাকে আমাকে অবশ্যই অনেক বেশি পরিমাণ কনসার্ন হইতে হবে। ওই কনসার্নের জায়গা থেকে আপনাদের সবারই উচিত, শুধু আমাদের না, আমি নিরাপদ সড়ক আন্দোলন ইসার প্রতিনিধিত্ব করছি এইটা না, আপনারা এখানে কিন্তু প্রায় সবাই 2018-তে সড়ক আন্দোলনের ভূমিকা রাখছেন, 2024-এ গণ অভ্যুত্থানে ভূমিকা রাখছেন, এবং আপনি একজন ছাত্র, আপনি দেশের একজন ইয়ুথ, আপনি একজন তরুণ। ওই হিসাবে আমার আপনার সবারই উচিত যে রোড সেফটি বা সড়ক নিরাপত্তায় কিভাবে আপনি ভূমিকা রাখতে পারবেন। এই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আমাদের স্টুডেন্টদের ম্যান্ডেটে করা, অনেকগুলো চ্যালেঞ্জ, অনেকগুলো সংকট রয়েছে, তারপর যেহেতু স্টুডেন্টদের ম্যান্ডেটে করা, আমরা দেখতে পাই যে এই সরকার বর্তমানে প্রত্যেকটা পরিকল্পনা, বিভিন্ন পরিকল্পনার ক্ষেত্রে আমাদের ইয়ুথদের একটা প্রাধান্য দিচ্ছে, যেটা আমরা গেল যদি বলি 50 বছরের বেশি সময় যেটা আমরা পাই নাই। পলিসি মেকিং এ বলেন, পরিকল্পনা বাস্তবায়নে বলেন, এখানে ইয়ুথদের একটা প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। সেই ভূমিকার জায়গা থেকে আমি বলবো সড়ক নিরাপত্তা নিয়ে সবাই আরেকটু বেশি কনসার্ন হন। সবাই কিভাবে আমাদের পলিসি প্রণয়ন করা যায়, কিভাবে রাস্তায় থেকে প্রেসার গ্রুপ হিসাবে এই যে পলিসি যেগুলো কিভাবে দ্রুত বাস্তবায়ন করা যায়, সবাই এই সম্পর্কে আমরা একটু সচেতন হই। পাশাপাশি রোড সেফটি উইক যেটা ইন্টারন্যাশনালি, এখানে আমরা নিজের থেকে একটা শপথ গ্রহণ করি যে রোড সেফটির সাথে আমি যাত্রী হিসাবে, পথচারী হিসাবে বা অনেকে চালক হিসাবে আমি কিভাবে রোড সেফটি নিয়ে ভূমিকা রাখতে পারি অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে। আমি রাস্তা পারাবারটা সচেতন ভাবে করছি কিনা, আমি গাড়িতে উঠার সময় ঠিক জায়গা থেকে উঠছি কিনা, নামার সময় ঠিক জায়গাতে নামছি কিনা, আমার বিহেভিয়ার একটা পরিবহনে অথবা রাস্তায় ভালো আছে নাকি নাই, আমি কি আইন ফলো করছি নাকি, সবাই এই জায়গা থেকে একদম পার্সোনাল ভাবে, ব্যক্তিগত ভাবে একটু ফোকাস দিই। আমি মনে করি আমার যার জায়গা থেকে আমরা যখন একসাথে ফোকাস দিব, অনেকগুলো চ্যালেঞ্জ আমরা খুব ইজিলি ভাবে দূর করতে পারবো। অভ্যুত্থানে যেহেতু সবাই একসাথে থাকে, আমাদের দেশের সবথেকে বড় চ্যালেঞ্জ আমরা সমাধান করতে পারছি। আমাদের প্রত্যেকটা সেক্টরে যদি আমরা ভালো মতো ফোকাস দিই, তাহলে আমি মনে করি যে আমরা প্রত্যেকটা সেক্টরে, শুধু রোড সেক্টর না, রোড সেক্টর সহ প্রত্যেকটা সেক্টরের চ্যালেঞ্জগুলো আমরা ভালোভাবেই ফোকাস করতে পারবো, ভালোভাবেই সমাধান করতে পারবো। এবং ওই জন্য আমাদের দরকার ফার্স্টে ঐক্য এবং আমাদের ডেডিকেশন। তো সবাইকে আবারও আহ্বান জানাবো, সবাই রোড সেফটির ব্যাপারে আমরা